তো আমরা কালকের গুলো একটু রিভিউ করি, তারপরে আমরা শুরু করি। তো বাকিগুলো আমরা যাই। সুন্দর হয়েছে, তবে এখানে ব্ল্যাকটার মধ্যে আপনি আরেকটু কালার ইউজ করতে পারতেন। হ্যাঁ, যেহেতু ডিজাইনটা একদমই বেশি সিম্পল হয়ে গেছে, তো সিম্পলের ক্ষেত্রে এখন ধরেন যে এই পাশে ছবি দিচ্ছেন, তো এই পাশে ব্যাকগ্রাউন্ড হালকা একটা কালার দিতে পারতেন। সিম্পল ছবি তো ডিজাইন করছেন, সুন্দর হয়েছে, করতে পারতেন। এটা ঠিক আছে, যেমন এটার ফন্টটা ফ্যাশন উইক, এটাকে আরেকটু বোল্ড করে বা করে দিতে, যেমন ফেটে ফেটে গেছে আপনার স্ট্রোক গুলো। হ্যাঁ, যদি স্ট্রোক না দিতেন তাহলে হয়তো আরো ভালো হতো, এরকম আর কি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার ছবিটা একদম ফেটে গেছে। আচ্ছা, ছবিটা ফেসবুক থেকে ছবি নিলে হচ্ছে ছবি রেজুলেশন ভালো না, বাম পাশের ডিজাইনটা সুন্দর হয়েছে। ওকে, তো এটা আপনার সাইজটা মেবি ঠিক হয়নি, এটা যে আপনার ইয়েটা আছে, এটা সাইজটা যেটা হবে যে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে হাইটটা বেশি লম্বা হয়ে গেছে। কজ যেটা আমরা জানি যে 851/315, যেটাকে আমরা যদি রেশিও করি তাও এতটা হবে না, ওটা একটু চ্যাপ্টা আকৃতির আসবে, যেরকম এইগুলো, যেমন এই যে চ্যাপ্টা আসছে, আপনার এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু দেখেন কেমন ইয়েগুলো বেশি হয়ে গেছে, এতটা তো দেওয়া যাবে না। ওকে, ওকে। অনেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করছেন, হ্যাঁ এই কনসেপ্ট গুলো ভালো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করা যায় সুন্দর হবে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। কর্নার, ওকে। এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে পিছনের ছবিটা উপরের ছবিগুলোর উপরে ম্যাচ করতেছে না, পিছনের ছবিটাকে ডার্ক করে দেওয়া লাগতো বা অন্য কিছু করতে লাগতো, যেমন দেখেন গিজিমিজি হয়ে গেছে অনেক, পিছনের ছবিটা অনেক গর্জিয়াস, উপরের খাবারের ছবিগুলোর সাথে কেমন মিক্স হয়ে গেছে। তো এই জায়গাগুলো একটু ঠিক করতে লাগবে, পিছনটা দরকার হলে একটু ডার্ক করে দিব। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো মানে খুব বেশি অবজেক্ট হয়ে গেছে একটু জায়গায় আপনি, যেমন ধরেন এই ডান পাশে এখানে কালার ছবি দিচ্ছেন, বাম পাশে এখানেও ছবি দিচ্ছেন, তো মাঝখানে এই ব্যাকগ্রাউন্ডটাতে আপনি এক কালার বা গ্রেডিয়ান ইউজ করতে পারতেন, তাহলে আর ভালো হতো। মানে সব হালকা হালকা, মানে পুরাটাই ছবি দিতে লাগবে এরকম না। এখানে কি হচ্ছে, ছবি কিন্তু বেশি হয়ে গেছে, খাবারের ছবি অনেকগুলো হয়েছে উপরে, নিচের এটার ব্যাকগ্রাউন্ডের ছবি, এটার ব্যাকগ্রাউন্ডের ছবি, এটার ব্যাকগ্রাউন্ডের ছবি, তাই একটা ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে পারতেন। এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এক কালার থেকে গ্রেডিয়েন্ট ভালো হতো, যেহেতু সিম্পল ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করবেন। এটারও আমার মনে হচ্ছে মাপটাতে সমস্যা আছে, উপরে নিচে আপনার যেই মাপগুলো, যে ওয়াইড বেশি হয়ে গেছে মনে হচ্ছে, হাইট বেশি হয়ে গেছে, ওয়াইড কম হয়েছে এরকম মনে হচ্ছে। এটার সাইজটা ঠিক আছে, পিছনের ছবিটা ডার্ক করে দিলে আরো ভালো হতো। যেমন এই ইনফরমেশন গুলো দেখেন আপনি অ্যাশ কালারে দিচ্ছেন, এটা দিবেন না, ইনফরমেশন গুলো একদম ব্ল্যাক কালার দিবেন, অ্যাশ কেন দিবেন, এগুলো যেন স্পষ্ট থাকে, এই যে ফুড হাব রাখছেন, তারপরে যাই হোক, তো এই জিনিসগুলো যেন স্পষ্ট থাকে। আচ্ছা, ফ্রি ইমেজ ইউজ করবেন না, ফ্রি ইমেজ যেটা হবে যে এই যে দেখেন এই পাশে এটার মধ্যে কিন্তু ফ্রি ইমেজ, এটা আমি বারবার বলি, তো আপনারা এই ইমেজ গুলোই নেন যেগুলোর এই যে উপরে সিল দেওয়া ইমেজ গুলো ইউজ করবেন না। কেন করবেন, আরো তো অনেক ইমেজ আছে, একটু খুঁজে নেন। হ্যাঁ, যেটা আপনি উপরে আসতেছে ওইটাই সেভ করে নেবেন এমন তো কোনো দরকার নেই, ঠিক না? যেটা আপনি মনে করতেছেন যে উপরে আসছে দেখাচ্ছে, এটা আমি সেভ করে নিলাম, এরকম দরকার নেই। আপনি একটু দেখে নেন যেটা ফ্রি আছে ওইটাই সেভ করেন। এই যে এইটার কথা বলে অনেক ঘিজিমিজি হয়ে গেছে ডিজাইনটা, যে যে বিষয়টা যে এত কিছু তো দরকার নেই, এত অনেক রকম আপনি শেপ বানাইছেন, ঠিক আছে, শেপ বানায় ছবির যে ইয়েগুলো এগুলো কেমন হয়ে গেছে, তো এখানে স্ট্যান্ডার্ড ছবিগুলো দিতে পারেন। এই যে এগুলো পোস্টার থেকে নেওয়া ছবি হয়ে গেছে, আর এই শেপ গুলো কেমন আঁকা বাঁকা হয়েছে, এই শেপটা বাঁকা হয়েছে, এটা এটার সাথে মিলেনি, এখানে চিকন এখানে লাগে গেছে, তো এগুলো হচ্ছে একটু সাজাইতে লাগবে। সবগুলো কেমন ঘিজিমিজি হয়েছে, পিছনের ছবিটার সাথে ম্যাচ করে সব দেখেন কেমন অনেকটা আর কি ইয়ে লাগে, গর্জিয়াস লাগছে। আপনি কর্নারের ডিজাইনটা ঠিক আছে, আপনি নাম টাম যা লিখতে দিয়েছেন, ছবিগুলো একটু সুন্দর করে সাজানো হতো, গোল গোল করে দিতে পারতেন, বা একই শেপের আর অনুগ্রহ দিতে পারেন, তাহলে আরো সুন্দর হতো বিষয়টা। গুড, ওকে।
তো এই ছিল হচ্ছে আমাদের ইয়ে, যেটা তো সাইজের একটু সমস্যা আছে, এটা সুন্দর হয়েছে, এই জিনিসটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো এরকম চেষ্টা করবেন, দেখেন সিম্পল পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে পরে উপরে আপনার কার্ভ যে তিনটা দেওয়া হয়েছে ওগুলো কিন্তু উপরে আপনার শো করতেছে, সুন্দর লাগতেছে, মানে ফুটে উঠতেছে, ঠিক আছে। তো এই হইলো ডিজাইন। এই যে নিচে এক্সট্রা ডিজাইন গুলো দেওয়া দরকার নেই, এই যে বেশি ডিজাইন হয়ে গেছে, যেমন এখানে একটা দেখেন শেপ, এই পর্যন্ত যদি আপনি কেটে দেন ডিজাইন কিন্তু সুন্দর আছে। এখানে কি হয়েছে, এখানের মধ্যে আপনি যে এই ডিজাইনটা দিচ্ছেন, তারপরে এখানে একটা, ফের এখানে আরেকটা, এতগুলো এইভাবে বসালে শেপ গুলো কি হয়, একটার পর একটা একটার পর একটা ইয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমি যেটা বললাম যে আপাতত গুগল দেখে করতে পারেন, এটা ঠিক আছে, এই আইডিয়াটা ভালো। এই যে এইভাবে আপনি রাউন্ড করে যে ছবি বসাইছেন, এটা আইডিয়া ভালো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি আরেকটু গর্জিয়াস দেওয়া যায় আরো ভালো হবে, মানে ডোরা কাটা ব্যাকগ্রাউন্ড তো অনেক বেশি ইয়ে লাগতেছে, ঘিজিমিজি লাগতেছে। এটা তো কভার পিকচার হয়নি, কারণ এটা একটা পোস্টার টাইপ হয়েছে, পুরা দেখেন বর্গাকৃতির ছবি হয়েছে, ওয়াইড আর আপনার হাইট প্রায় সমান, তাহলে বিষয়টা কেমন হইলো না? কভার কেমন হবে সাইজটা, এটা একটু ভালো করে স্টাডি করে নেবেন আপনারা। আচ্ছা, একটু হোল্ড করেন আপনারা। ওকে, এই যে দেখেন সাইজ গুলো কেমন হয়েছে, এগুলোর একটারও কিন্তু সাইজ ঠিক নেই, তাহলে কভার পিকচার কিভাবে হলো? প্রথমত তো প্রথম কাজটা তো আমরা সাইজটা ঠিক মতো নিব, 851 315 নিলে কিন্তু ছবিগুলো এরকম হবে না। তাহলে দেখেন আমরা কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখিনি বা করিনি, কারণ প্রথম শর্ত হচ্ছে আমরা পেজ নিব, তাহলে পেজটা যদি সাইজ মতো নেই, তারপর ডিজাইন যেমনই করেন পেজটা সাইজ মতো না হলে তো এটা আপনার অ্যাপ্রুভ হবেই না, ঠিক না? তো এই জিনিসগুলো যেমন এটা দেখেন, এটা দেখি চোখে দেখে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি সাইজটা ঠিক আছে কিনা। কভার গুলো এরকমই হয়, আপনার এই ওয়াইডটা বেশি থাকে, হাইটটা 3/1 থাকে, ওয়াইড যতটা তার 3/1 হাইটটা থাকে, এরকম না? তাহলে আপনাদেরকে এই জিনিসগুলো ঠিক করতে লাগবে। এই যে এটাও কভার সাইজ হয়নি, আর এই ছবিটা কপি করা মনে হচ্ছে, এটা কি ডিজাইন করা? ওকে, তো যাই হোক, যারা ওই মাপগুলো ঠিক করতেছেন না, মাপগুলো ঠিক করে নিতে লাগবে আপনাদেরকে। তো আমাদের ডিজাইনের মেইন হলো যে আমাদের কনসেপ্ট গুলো কি কি, ডিজাইনটা যেমনই হোক প্রথম শর্ত হচ্ছে আমাদের জিনিসগুলো ঠিক রাখতে লাগবে, কি কি আমরা দিতে লাগবে, ওই জিনিসগুলো ঠিক রাখতে লাগবে, কি কি ইউজ করতে পারি, আর মাপটা অবশ্যই, তাহলে কিন্তু না হয় প্রথম বিষয় মাপটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জিনিসটা অ্যাপ্রুভ হবে না, ডিজাইনের বিষয়টা পরে আসবে। লাস্টে আর একটা, তো আমি স্লাইডার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, স্লাইডারটা কেমন। যদি আপনারা ওয়েব স্লাইডার লেখেন, ওয়েব স্লাইডারে কিছু নমুনা দেখতে পাবেন, অ্যাকচুয়ালি কিছুটা কভারের মতোই ডিজাইন করার, ওয়েটা কভারের মতোই। দেখেন ডিজাইন ওয়ে গুলো দেখেন, আপনাদের ডিজাইন গুলো আপাতত আপনাকে এদের এদের ইয়েগুলো ফলো করতে লাগবে, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি কিভাবে ডিজাইনটা হয়, ডিজাইন মানে কিন্তু এমন না যে আহ, আমার যেরকম ভালো লাগতেছে আমি ওইভাবে করলাম, ডিজাইন মানে হচ্ছে এরকম যে আপনার, যে আপনার কাছে কাজটা চাইছে বা আরেকজনের কাছে যেন ভালো লাগে সেইভাবে আপনাকে করতে লাগবে। আপনি যখন আপনার নিজের জন্য ডিজাইন করবেন দেন আপনি আপনার মতো করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনাকে মাথায় রাখতে লাগবে যে আমার ক্লায়েন্ট কি চাইছে বা আমার কাছে যে কাজটা দিছে সে কি চাইছে, যে
কিরকম ডিজাইন করলে সে পছন্দ করবে, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে লাগবে, ঠিক আছে। এখন আসি স্লাইডারে। তো ওয়েব স্লাইডারের মাপটা আপনার একটু বেশি। মানে কি হয় যে ফেসবুকে যেরকম আমরা 851 315 দিই, ওয়াইডের ওখানে আবার ওয়াইডটা আরো বেশি থাকে। যেমন আপনি যদি স্লাইডার সাইজ লেখেন, এটা 1920 মতো আসবে। স্লাইডার সাইজ ফর ওয়েবসাইট লিখতে পারেন। দেখেন দুইটা তিনটা মাপ আছে। 1200 পিক্সেলের সাথে হয় 800, আপনি 800 বা 500 বা 800 দিতে পারেন। যেমন এখানে দেওয়া আছে 1200 পিক্সেল উইথ 500 800। আবার একটা আছে ফুল স্ক্রিন, সেখানে আমরা 1900 পিক্সেলও ইউজ করে থাকি, ঠিক আছে। তো আপনারা ছবিতে দেখলে অনেক রকম দেখতে পাবেন। যেমন একটা শর্ট স্ক্রিনের জন্য ওয়েবসাইট ডিজাইন করা হয়, একটা লং স্ক্রিন পুরা ইয়েটার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কোনটা করব? আমরা এখানে দুইটাই দেখবো, সমস্যা নেই, কারণ মাপটা কোনো ব্যাপার না। মাপ আমরা হচ্ছে যে দুইটা তিনটা আছে সবগুলোতেই প্র্যাকটিস করে দেখবো, ঠিক আছে। কিন্তু মাপগুলো আমাদেরকে ঠিক রাখতে লাগবে। মাপ ব্যাপার না মানে এই না যে আমরা স্কোয়ার বানিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমাদেরকে করা যাবে না। তো এখানে দেখেন, তো আমি আপনাদেরকে স্লাইডারের ধারণাটা আগে একটু দেই। স্লাইডার অ্যাকচুয়ালি কভার যেরকম স্থির একটা ছবি থাকে ফেসবুকে বা যেখানে দেন সোশ্যাল মিডিয়ায়, স্লাইডার যেটা সেটা হচ্ছে স্লাইড করা যায়, এই জন্য এটার নাম হচ্ছে স্লাইডার, মানে চেঞ্জ হয়। আপনি ধরেন কভারের জায়গায় 5-6টা ছবি দিলেন, সেটা কি হলো একটু পর পরে চেঞ্জ হবে, এটাকে বলা হচ্ছে স্লাইডার। মানে স্লাইডার একটা ওয়েবসাইটে আপনি 5 6টা 7টা 8টা 10টা ইউজ করতে পারেন, কিন্তু কভার যে ছবিটা সেটা আপনি ফেসবুকে বা যে কোনো জায়গায় একটা ইউজ করতে পারেন। ওইটার বেশি ওখান থেকে ওটা স্লাইড হয় না, কিন্তু ওয়েবসাইটে আমরা স্লাইড করতে পারি। অর্থাৎ এক কথায় ওয়েবসাইটের কভারটাকে স্লাইডার বলা হচ্ছে, জাস্ট আমরা ওটাকে চেঞ্জ করতে পারছি সেই জন্য, ঠিক আছে। তো আমরা আমাদের সাইটটাই দেখি, দুসরা সফট। ওকে, তো এই যে দেখেন স্লাইডারটা কত বড় ভূমিকা রাখে। আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখেন প্রথমে এটাই বড় করে চোখে পড়তেছে, অন্য কিছু লোগো টোগো নাম ওই জিনিসগুলো কিন্তু চোখে পড়তেছে না। চোখে কি পড়তেছে? এই জিনিসটাই, যেটা আপনার স্লাইডার। আচ্ছা, তো আমরা স্লাইডার কেন বলতেছি? দেখেন ওয়েবসাইটে যে জিনিসটা থাকে, লোগো থাকে, মেনু বার থাকে, আমরা এই ওয়েবসাইট ডিজাইন দেখবো, শিখবো। মেনু বার থাকে, তারপরে আপনার ফোন নাম্বার, উপরে কিছু ইনফরমেশন থাকে, ঠিক আছে, নিচে কিছু ইনফরমেশন থাকে, কিন্তু মাঝখানে এটা সবচেয়ে বড় করে থাকে, সেটা হলো আপনার স্লাইডার। তো স্লাইডারের বিষয়টা কি? এই যে চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি, আপনি এভাবে মাউস দিয়েও চেঞ্জ করতে পারেন, টানে টানে যতগুলো ছবি আছে এভাবে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখানে 5-6টা টপিকের উপর ছবি আছে। তো কি কি আমি আপনাদেরকে বলি। যেমন এখানে আপনার ধরেন আপনার যে ওয়েবসাইটটা, আপনি একটা আইটি সেন্টার করছেন অথবা এরকম যে এরকম আর কি, যে ট্রেনিং দেন আপনারা, হ্যাঁ। তো কি কি বিষয়ের উপর ট্রেনিং দেন, সেটার আপনি ধরেন 5টা টপিক, হ্যাঁ, যে গ্রাফিক ডিজাইন শিখান, ওয়েব ডিজাইন শিখান, মোবাইল অ্যাপ শিখান, ডোমেন হোস্টিং শিখান, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, তো এরকম আপনার প্রত্যেকটা টপিকের উপর একটা করে আলাদা স্লাইডার হবে, মানে একটা করে আলাদা স্লাইডার বানাতে হবে। ওই স্লাইডার গুলো একটু পর পর চেঞ্জ হবে। যেমন বর্তমানে আমার সামনে যে স্লাইডারটা আছে, এটার কনসেপ্ট, এই যে স্লাইডার গুলো এখানে আছে সবগুলোই হচ্ছে আমি আমার তৈরি করা, কিন্তু মানে আগের আর কি, হ্যাঁ, অনেক আগে তৈরি করছি, যখন প্রথম কাজ করতাম সেই সময় তৈরি করছি। তো দুসরা সফটওয়্যার এই স্লাইডার গুলো এখানে কি আপনার ইয়ে রাখতেছে, যেমন এই যে যেটা আমরা এখন এখন দেখতে পাচ্ছি উপরে, হ্যাঁ, যে কই গেল এটা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিষয়টা কি? ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি কি আইকন আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে সংশ্লিষ্ট, এগুলোকে আমরা এভাবে ডিজাইন করে বসাইছি। সাথে একটা মানে এমন না যে জাস্ট ওই টপিকে বসাইতে লাগবে, সাথে আমরা একটা আইকন টাইপ এরকম এটা বসাইছি, এটা ডিজাইন। আইকন টাইপ এটা আমরা বসাইছি কি জন্য?
যে আকর্ষণ করার জন্য। তার পাশের ছবিটা অনেক লম্বা জায়গা, এতটা জায়গায় আপনি কি করবেন? এখানে তো আপনার বেশি ওরকম অত ইনফরমেশন লেখার দরকার নেই। জাস্ট আপনার মানে স্লাইড গুলো দেখলে তো মানুষ বুঝতে পারে যে কি কি এখানে আপনার কোর্স করা হয়। ঠিক আছে, যেমন প্রথমটা আমরা দেখলাম যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে একটা ইয়ে। তারপরেরটাতে আসি, এটা হলো কি আমাদের HTML, PHP, SEO এই জিনিসগুলোর উপর। তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে না লিখে ডাইরেক্ট একটু বাটন টাইপের এগুলো পাওয়া যায় আপনার ইয়েতে, গুগলে। তো এরকম করে আমরা পিএনজি সেভ করে নিছি, পিছনে হালকা একটা ইমেজ দিছি, আর ট্রেনিং টাইপ কিছু, যে ট্রেনিং হয় ট্রেনিং টাইপ একটা আইকন, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করছি। তো এই জিনিসটা হলো কনসেপ্ট। তো এটা গেল। তারপর আরেকটা আসছে, এটা এটা ডোমিনোস্টিক। তো ডোমিনোস্টিক এর উপর একটা কভার হবে। তো আমরা কি কি দিব? ডোমিনোস্টিক এর মধ্যে যে জিনিসগুলো থাকে, ডট নেট, ইন্টো, জি, এই টাইপ একটা জিনিস বক্স একটা বানানো হয়েছে আর্ট করে। এই বক্সের মধ্যে নিচে আমাদের লোগোটা আছে। আর হচ্ছে এত চেঞ্জ হয় কেন, আর হচ্ছে এই মানে আইকন গুলো যেগুলো এটার সাথে রিলেটেড, ডোমিনো স্ট্রিং এর সাথে রিলেটেড, এই টাইপ কিছু জিনিস এখানে ইউজ করা হয়েছে। তো আপনারা দেখেন যে সব যে ওই জিনিসটা ইউজ করতে লাগবে এরকম না, কিছু আপনি যেহেতু আইটি, মাথায় রাখতে লাগবে কি কি আপনাকে কভার পিকচারটার মধ্যে ওই টপিকটা ফুটায় তুলতে লাগবে যেটা আপনি বুঝাতে চান, আবার কোম্পানির লোগো থাকতে লাগবে, আবার কিছু আইটি ডিজাইনও থাকতে লাগবে। তো সবগুলোই আছে, দেখেন ডোমিনো স্ট্রিং আমি এখানে লিখছিও, কিছু আইটি ডিজাইনও আছে, যেমন আশেপাশে দেখবেন কম্পিউটার, ওই যে পৃথিবীর আইকনটা, ফের লোগো আছে। তো এই জিনিসগুলো ঠিক রাখতে লাগবে। যেমন এই যে এটা, এটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোর্স, সেটার কভার পিকচার। তো এখানে কি আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের কভার পিকচারটা আমরা দেখি, এখানে কি আছে, এখানেও ঠিক সেম ভাবে লোগো আছে। লোগোর যে কনসেপ্টটা, এখানে রোবট ধরে আছে, এই জিনিসগুলো আপনারা গুগলে ফ্রি পাবেন। রোবট ট্রেনিং করে দিয়েছে, এখানে আপনি লোগোটা বসায় দিলেন, ঠিক আছে। তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে সাথে কি কি হচ্ছে আপনার রিলেটেড, ওই যে ওই আইকন গুলো সাইডে বসানো হয়েছে, ঠিক আছে। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট লেখাটা লিখে দেওয়া হয়েছে, বাস হয়ে গেল। তো এরকমই, জাস্ট খুব কঠিন কিছু না, সিম্পল সিম্পল কিছু জিনিস বসায়, খুব গর্জিয়াস আমরা করব না, হালকা জিনিসের মধ্যে আমরা ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাই কিন্তু আপনাদের প্রথমে চোখে পড়বে ওয়েবসাইট ঢোকার পর। বাকি যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনাদের পরের সংক্ষিপ্ত ইয়ে, ঠিক আছে। বা এগুলো হচ্ছে আকর্ষণ করে, এগুলো জাস্ট মানুষের যখন দরকার তখন নিচে নামে বাকি ইনফরমেশন গুলো দেখবে। আচ্ছা, তো আমাদেরকে এখন দেখতে লাগবে যে মাপটা ঠিক রেখে আমরা এই টাইপের কি ইয়ে করতে পারি। তো আমি আপনাদের আরো কিছু কনসেপ্ট দেখাই দিচ্ছি আজকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে বানানোর ওয়ে গুলো আমি আপনাদের দেখাই দিতে পারবো। এখন ডিজাইন আপনারা যখন নিজেরা করতেছেন তখন সেটা কিন্তু আপনারা সাইজ গুলো চেঞ্জ করে ফেলতেছেন, আবার ওই কনসেপ্ট গুলো দেখতেছেন না। তো এই কনসেপ্ট গুলো আপনাদেরকে ফলো করতে লাগবে অবভিয়াসলি। তো ডিজাইন গুলো কভারের মতোই করতে লাগবে, স্লাইডারে আলাদা কিছু নাই। স্লাইডার ডিজাইনে আপনার ওইরকম কিছু চেঞ্জ নাই। যেমন এখানে আপনার কি লেখাটা বেশি দেন, যেমন আমরা কি দেখছি যে ফেসবুকের যেটা কভার, সেখানে আপনি লেখাটা অত বেশি দিতে পারেন না, কিন্তু এই জায়গার মধ্যে আপনি লেখা ইউজ করতে পারেন, তাতে কোনো ধরা বাধা নেই। কজ স্লাইডার কখনো হচ্ছে পোস্টের মতো শো হয় না, আপনি যতই লেখা দেন সমস্যা নেই। কিন্তু কভার কি হয়, শো হয়। কভার কিন্তু আপনি যখন ফেসবুকে পোস্ট করেন সেটা আপনার নিউজ ফিডেও যায়, নিউজ ফিডে শো হয়, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা খুব সিম্পল করে আপনারা তৈরি করতে পারেন। আবার যদি ইভেন্টের জন্য হয়, কোনো ওরকম কালারফুল যদি কোনো ইয়ে হয় আর্টের, আর আর্টিস্টদের, তাহলে আর্ট করতে পারেন, আর্ট হলেও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের এখানে অনেক রকম আইডিয়া আছে যেটা আপনাদের কাছে ভালো লাগে। এরকম আমি আপনাদেরকে একটা দুইটা দেখে বানায় দেখাবো, সমস্যা নেই, যে কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইন গুলো করবেন। আপনারা দেখেও ডিজাইন গুলো করতে পারেন, সেটার ওয়েটাও আমি আপনাদেরকে টেস্ট করবো। এই যে ডিজাইন গুলো দেখেন, আপনাদের দেখে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসগুলো কিন্তু সহজ, কঠিন কিছু না। এটা দেখেন, এটা বানাতে পারবেন না আপনারা? ইজি ওয়ে কিভাবে বানাইছে, নিচে ছবি দিছে, উপরে শেপ দিছে, লিখছে, এখানে একটা শেপ দিছে, দিয়ে এই আইকনটাকে প্লেস করে এখানে আরেকটা শেপ ব্লেন্ড দিচ্ছে, মানে আইকন একটাকে রাউন্ড করে, ঠিক আছে। জিনিসগুলো তো সহজ, এগুলাই বানান সিম্পল, খুব কঠিন কিছু বা ওরকম কিছু করার দরকার নেই। এই সিম্পল জিনিসগুলোই দেখেন যে করতে পারতেছি কিনা। এই যে একটা স্লাইডার,
খুব কঠিন কিছু কিন্তু না, জাস্ট শেপ গুলোকে মেট করছে, শেপ গুলোকে মেট করে এভাবে রাউন্ড শেপ রাউন্ড ব্লেড দিছে, এখানে একটা একদম দিছে। ওকে, আমি আপনাদের করে দেখাচ্ছি দুই একটা যেগুলো মনে হচ্ছে যে কঠিন, একটু ওগুলো করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা দেখেন, এটা করতে পারবেন? এই যে, তো আমরা ছবি কপি করি। দেখেন, ফ্রি ইমেজ না, কিন্তু লক করে দিচ্ছে, মানে ডিজাইনটা সুন্দর, লক করে দিচ্ছে। তো এখানে বাটন টাইপও দিছে, রিড মোর কন্টাক্ট, আপনি কলাম থেকে বাটন টাইপের এগুলো ইউজ করতে পারেন। এখন যে বিষয়গুলো, যে এইটার মধ্যে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে লাগবে। প্রথমত, আপনাদের শেপ গুলো কোনটার উপরে কোনটা শেপ আছে, এটা আপনাদেরকে প্রথমে ঠিক রাখতে হবে। যেটা রিয়েল কথা, যে শেপ যদি আপনি লেয়ার ঠিক না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। শেপের লেয়ার, কন্ট্রোল, লেয়ার কোন পাশে আছে, এই জিনিসগুলো প্রথমে আমাদের ক্লিয়ার করতে লাগবে, ঠিক আছে? তো আমরা কত দেখলাম, আমরা 1200 নিতে পারি, বাই 600 বা 800 নিতে পারেন। যেমন আমি নিলাম হচ্ছে 600, দুই রকমই হয়, যেরকম আপনি কাছে চাবে ওরকম বানিয়ে নেবেন। তো প্রথম শেপটা কিভাবে করছে, শেপটাকে হালকা রাউন্ড টাইপ করছে, তো পলিগন দিয়ে করেও রাউন্ড আপ করা যায়, অথবা আমরা পেন টুল দিয়ে এরকম বানাইতে পারি। আর পলিগনাল দিয়ে ট্রাই করি। তো আপনারা যেটা করবেন, যখন আমি মনে করেন আপনাদের কোনো কিছু দেখাই দিব, তখন আপনারা প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? তাহলে জিনিসটা ভালো করে দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য পরে আলাদা টাইম তো দিবই, এটা নিয়ে সমস্যা নেই। তো কর্নার রাউন্ড করার জন্য আমরা কি জানি, কি টুল ইউজ করতে পারি? এখান থেকে পেন টুলের নিচে আমাদের আছে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই টুলটা নিতে পারি, নিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্টকে রাউন্ড করে দিতে পারি, অর্থাৎ কার্ভ করে দিতে পারি। মনে আছে তো জিনিসগুলো নাকি? পেন টুল যেদিন দেখাইছিলাম ওই দিন দেখাইছিলাম। ওকে, তো এটার আমরা একটা
ইয়ে দিব, ফিল কালারটা হবে হচ্ছে এটার মতো। তো আমরা পাথ সিলেকশন টুল নিব, ফিল থেকে এই কালার অ্যাপ্লাই, তারপরে আসি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, তো এটা নিচে লেয়ার নিব ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। এটা আমরা সিলেকশন টুল দিয়েও করতে পারি, সমস্যা নেই, যেহেতু এটা আপনার জাস্ট একটা শেপগুলো আমরা এই টুল দিয়েও করতে পারি। একটু উপর থেকে নেই শেপটা, মাঝখান বরাবর নেই। ওকে, তো এটা থাকবে নিচের লেয়ারে, ঠিক আছে। তো এই প্রথম থাকলো এই কালারটা, তো আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তারপরে থাকলো উপরে আরেকটা যেটা রাউন্ড টাইপের, ঠিক আছে। তো আমরা প্রথমে রাউন্ড টাইপের বানাবো, বানানোর জন্য প্রথমে আমরা পেন টুল দিয়ে সোজা বানিয়ে নিব, পরে রাউন্ড করব, ঠিক আছে। কারণ এই রাউন্ডটা একটু অন্যরকম, মানে এটা আমরা নর্মালি যে টুল, ওই টুল দিয়ে আমরা রাউন্ড করতে পারবো না। হ্যাঁ, একটা টুল আছে যেটা আপনি করতে পারেন, সেটা হলো এই যে যেটা আপনার এখানে রাউন্ড কার্ভ টুল যেটা আছে, এটা দিয়ে আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন। মানে একটা কাজ করার না অনেকগুলো ওয়ে আছে, যে একভাবেই করতে লাগবে এরকম না কিন্তু, বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি এটা অনেকভাবে করতে পারেন, যেভাবে আপনার মনে হয় যে সুবিধা। ওকে, তো আমরা প্রথমত এখানে একটা অন্য কালার নিয়ে শেপটা আর্ট করি। নাসির উদ্দিন, আচ্ছা আপনি প্রতিদিন লেট হয় কেন? ওকে, এত লেট তো করা যাবে না, 1 ঘন্টা চলে গেছে। তো আচ্ছা, এই ওয়েটা একটু কঠিন, এটা বাদ দিই, আমরা ইজি ওয়েটাতে করি, অর্থাৎ যেটা আমরা জানি, পেন টুল এটা দিয়ে করি। ওকে, তো এই কালারটা কি হবে? এটার কালারটা হবে হচ্ছে এই উপরের কালারটা, এটা নিব আমরা। নেওয়ার পরে এখান থেকে পাথ তুলে যাব, ফিল থেকে দিল লাইট কালার। ওকে, তো দেখেন কিভাবে কাজগুলো করতে লাগবে, ওইটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন যেভাবে আপনাদের কাছে মনে হয় যে ভালো, ঠিক আছে। আচ্ছা, এটার স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটা অফ করে দিই। দেন আবার আমাদের এই পাশের ডিজাইনটা,
ঠিক সেম, খুব কঠিন কিছু না। ওরা এখানে না এটাকে যোগ করে দিচ্ছে, আপনারা যোগ করে দিতে চাইলে দিতে পারেন, যেমন এটাকে উঠায় দিচ্ছে রাউন্ড করে, মানে সব পলিগন টাইপ, তো তোরা ওই কর্নার গুলো সব রাউন্ড করে দিচ্ছে। তো আমরা এখান থেকে একটা শেপ নেই, নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে শেপ নিলাম। এই শেপটা আসছে প্রায় অনেকটা ডাউন হয়ে এই পর্যন্ত। ওকে, একদম লাস্টে যেটা সবার নিচে আছে সেটা ওটা আগে অ্যাড করবেন, ঠিক আছে? এখন এই শেপের কালার কোনটা? এই শেপের কালার হলো আপনার আইড্রোপার নেন, আইড্রোপার নেন, মানে এইটার নিচের কালারটা, অর্থাৎ এই কালারটা। তো দেন আমরা এটা প্রেস করলাম। ওকে, এর পরের এডিট গুলো আমরা পরে করবো, যে এখানে পলিগন শেপ দিছি বসাইছি ওরা। এবার এই শেপটা মেক করা তৈরি করি, এটা মেবি আমাদের এখানে আছে, দেখেন এই কাস্টম, আপনারা যে বলতেছিলেন যে এইগুলো আমাদের কোথায় লাগবে, এখন দেখেন এগুলোর জরুরি প্রয়োজন চলে আসছে, কোথায় কোথায় লাগে। এই যে দেখেন এখানে, এই যে এটা না, এটা কি না, এটা না, 1 2 3 4 5 6 6টা পার্ট থাকবে। এটা হলো 1 2 3 1 2 3 4 5 6 7 8টা পার্ট। অন্য আরেকটা আছে এরকম, কোথায় সেটা, এই যে এটা, পাইছি। ওকে, তো আমরা এটা এখন ঘুরাই দেব, ঠিক আছে? কাজ হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট রাউন্ড করব। তো ফার্স্টে আমরা এইটার মতো বানাই নেই, অর্থাৎ এটার যে স্টক কালারটা সেটা থাকবে, হচ্ছে কালারগুলো নিয়ে নিই। আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম, অর্থাৎ এটার স্টক কালারটা হবে এটা। কাজগুলো মানে কি, ওয়ে তো আপনারা জানেন, জাস্ট গুছাই করতে লাগবে, কোনটার পরে কোনটা করলে ইজি হবে, এই জিনিসটাই, খুব কঠিন কিছু না। ওকে, তো এটার আমরা স্টকটা এটা একটু মোটা রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটার মাঝখানে কালারটা নেই, মাঝখানে কালারটা হচ্ছে হোয়াইট। তো আমরা অবভিয়াসলি এটার জন্য আমার আই ড্রপার দরকার নেই, এখান থেকে ফিল থেকে ডাইরেক্ট হোয়াইট কালার অ্যাপ্লাই করব। ওকে, তারপর এর কর্নার গুলো আমাদের কার্ভ করতে লাগবে, যেরকম কর্নার গুলো কিন্তু এরকম কোনা কোনা না, কার্ভ করা, ঠিক না? তাহলে কর্নার কার্ভ করার জন্য আমরা কি করব, পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে এই যে রাউন্ড করার যে টুলটা, এটা নিব। খুব বেশি করা যাবে না, হালকা কার্ভ করতে লাগবে। ওকে, তারপরে আমরা আসবো হচ্ছে এটার মাঝখান বরাবর, তো ঠিক সেম এটার আমরা একটা কপি নিব, ওখানে কপি নিয়ে এটার উপর বসাবো, বসায় ছোট করে দেবো, যেখানে আমাদের ছবিটা বসবে, শর্ট মানে এই এরিয়ার মধ্যে আমাদের ছবিটা বসবে আর কি, ঠিক আছে? ওকে, তো উপরে যে জিনিসগুলো আপনারা পেইন্ট টুল দিয়েও করতে পারেন চাইলে, আপনার এইগুলা টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো টুল দিয়ে আপনারা এই টাইপ কাজগুলো করতে পারবেন। যেমন কি করছে, পিছনে এটার একটা বর্ডার আছে, সেই বর্ডারটা ওটা কিভাবে দিচ্ছে এটা দেখাই দিই। পেন টুল নিচে নেওয়ার পরে এখানে নিচে বর্ডার,
তো এটা থাকবে নিচে। আচ্ছা, তো আমরা একটু এটাকে জায়গা মতো পজিশন করে নিই। ওকে, পজিশন ডান। তারপরে হচ্ছে এখন আমরা এটার এই কালার দিব। তো এটার ফার্স্ট কালার অনুযায়ী আসতে হচ্ছে এখান থেকে প্রথম কালারটা এটা ডিপ। তারপরে এটার কার্ভ করতে লাগবে। এবার আমরা কার্ভে আসি, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন পাথ, এই টুলটাকে ধরে আমরা পেন টুল থেকে যাব হচ্ছে কনভার্ট করাতে। কনভার্ট করে খুব বেশি না, ওকে। তারপর ওটার উপরে আরেকটা এখানে একটা শেপ আছে, দেখবেন জুম করলে যে এই ব্ল্যাক এর নিচে আরেকটা হালকা শেপ আছে, আপনি চাইলে ওটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে আসি, যে শেপটা আমরা বানাইলাম এটাতে যদি আমরা আরেকটা কপি নিই, কপি নিয়ে এখানে বসাই এবং এই কপিটাকে এই কপিটার নিচে দিই। হ্যাঁ, দিলাম এবং এটার কালারটা দিব হচ্ছে আমরা এটার ফিল কালার, অর্থাৎ এখান থেকে আইড্রপার নিয়ে এই কালারটা নিয়ে। আপনারা বুঝতে পারতেছেন তো নাকি? কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু বলবেন যে বুঝতে পারতেছেন না। আমরা আরেকটা দিলাম, ইজি জিনিস এগুলো। কিন্তু টুল যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? ওকে, এই সবগুলোর একটা করে স্টক আছে, স্টক গুলো অফ করে দিবেন। যেন নীল কালার স্টক, এটা আমরা জাস্ট বুঝার জন্য দিছিলাম প্রথমে, এখন দরকার নেই। মানে বর্ডার গুলো সব অফ করে দিবেন, বর্ডারের এখন আর দরকার নেই। কাজ শেষ, এখন বর্ডার দিয়ে কি করবেন না। ওকে, তো এখানেও এরকম একটা উল্টা আছে। তো এটা আপনারা যেটা করতে পারেন যে এখানে একটা যেটা প্রথমে দিছিলেন এটাকেই কপি করে দেন। যেমন প্রথমে আমরা এখানে একটা দেখছিলাম, ওই সেটা এই যে এই শেপটা। আপনারা এটা করতে পারেন যে এই শেপটারে একটা কপি নিতে পারেন এখান থেকে। কপি নিলেন, কপি নিয়ে এটাকে ঘুরায় দেন উল্টা দিক। তারপর এটাকে এখানে এই লেয়ারটা উপরে আসবে, কজ এই লেয়ারটা নিচে চলে গেলে দেখা যাবে না, এটা আসবে সবার উপরে। উপরের লেয়ারে আসার পরে দেন এখান থেকে আপনি এটা ডিজাইন করতে পারেন। যেমন এটা কি হচ্ছে, এটা অনেক বেশি কার্ভ হয়ে গেছে, এতটা কার্ভ এখানে না, তো কার্ভটাকে কমাইতে লাগবে। কিভাবে কমাবো? প্রথমে এটা আমরা এখানে সেট করে দেই, ছোট করে দেই, এত বড় না এটা। তো তারপরে এখন আমরা এটাকে যে আমরা শিখছিলাম ডাইরেক্ট সিলেকশন দিয়ে ট্রান্সফর্ম করে দিব। এটা বাড়বে, এই কর্নারটা আরো ভিতরের দিক যাবে, এই কর্নারটা আরো ভিতরের দিক যাবে, এবং এই কর্নারটা আর একটু লম্বা হয়ে দিবে। ওকে, তো মোটামুটি আমাদের যেটা কাজ এটা শেষ। তো এরপর দেখেন আমাদেরকে কি করতে লাগবে, এখানে ছবি বসাতে লাগবে। তো ছবি তো আপনার বিল্ডিং এর ছবি, এখান থেকে যে কোনো ছবি প্লেস করে দিতে পারেন ইজি। ধরেন এখানে যা লিখলেন বিল্ডিং, জিনিসটা গুছাই করতে লাগবে। টুল টুল আপনারা জানেন। তো বিল্ডিং এর তো অনেক ছবি আছে, ওখানে তো জাস্ট একটা সিম্পল ছবি ইউজ করা হয়েছে। সাপোজ আমি এখান থেকে এটাই করলাম, ওইটাই যে করতে লাগবে ওরকম কোনো কথা নাই। তো এটাকে আমরা প্লেস করব এটার উপরে, আমাদের এটার উপর যেটা আমরা বানাইলাম এটার উপরে। প্রথম রাউন্ড যেটা এটার উপরে আমরা প্লেস করব, কন্ট্রোল ভি প্লেস করে ওই যে আবার ইমেজ মাস্কিং। আচ্ছা, ইমেজটা অনেক বড়, এটাকে আমরা ছোট করে নিই।
তো এখন আমরা এটাকে এটার ভিতরে, আচ্ছা ছবিটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট, তো ছবিটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করি। ওদের ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরাও করলাম। তারপর ছবিটাকে মাস্ক করে দেব। ওকে, দেখেন তো। আর বাকি টেক্সট যে জিনিসগুলো আছে এগুলো তো আপনারাই লিখতে পারবেন। টেক্সট বা এগুলো তো ইজি, জানেনই। হ্যাঁ, উই মেক ইউ বিজনেস অনলাইন। তো টেক্সটের বিষয়টা একটু মনে রাখবেন, যেন স্ট্যান্ডার্ড হয়। একটা লাইন ছোট, তারপর লাইনটা একটু মোটা বোল্ড, তারপরটা চিকন। তো এরকম আপনারা কাজগুলো করতে পারেন। হ্যাঁ, দেখেন ডিজাইনটা হলো জাস্ট মেইন, তারপরে আপনার লিখা এগুলো তো আপনারা লিখতে পারবেন, এটা দেখা দেওয়ার কিছু নাই। এখানে কি লিখছে ওরা? উই, ও সব বোল্ড লিখছে, আপনারা বোল্ড লিখবেন সব। উই মেক ইউর বিজনেস। আচ্ছা, তো এই ফন্টটা ওরা অবশ্যই ইউজ করছে হচ্ছে এরিয়াল, মেবি যতটা সম্ভব। এই যে দেখেন কতটা মিল, ওদেরটার মধ্যে হয়েছে। জাস্ট আমাদেরটার কালার হবে ব্ল্যাক এবং সাইজ হবে ছোট আরো। কি ডার্ক? ডার্ক তো না, এটা হলো আপনার সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটাকে আমরা বাংলায় সাদা কালো ছবি বলি। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাইছিলাম না, যে যে কোনো ছবিকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের ভিতরে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশন, এই যে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লেখা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ইজি। তো এগুলো আলাদা আলাদা, এটা কিন্তু স্পেস দিয়ে মানে ইন্টার দিয়ে লিখবেন না, কজ এটা একটা আলাদা লাইন, এটা আলাদা থাকবে। আবার এখানে আসে আবার নতুন করে টুল নেন, টেক্সট টুল, তাহলে এগুলো একসাথে হয়ে যাবে না, তাহলে কিন্তু একসাথে হয়ে যাবে। এখানে আসে আপনি আবার লিখেন হচ্ছে যে পরের যে লেখাটা, বিজনেস গ্রোথ। তো এই লেখাটা কি একই ফন্ট, চেঞ্জটা কি? এই ফন্টের মধ্যে এটাকে করে দেওয়া হয়েছে বোল্ড, বোল্ড এবং সাইজটা হলো বড়, এই চেঞ্জ গুলি এই দেখেন। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, বিজনেস একটু ছোট করে দিই লেখাটাকে আমরা। হ্যাঁ, তো ঠিক আছে। বিজনেস কালারটা হবে হচ্ছে আপনার এই ইমেজের কালারটা, এটা। ব্যাস, দরকার আপনি মনে হচ্ছে চ্যাপটা হয়েছে ওদেরটা মোটা, তাহলে টান চ্যাপটা করে দেন, এই যে হয়ে গেল, তাদেরটার মতোই হয়েছে। তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমাদের ডিজাইন করতে লাগবে, কিভাবে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে 2023 সালের প্রজেক্ট, এটা বুঝতে পারতেছেন অনেক পরে। তো 2023 লিখছে তারা, যার মধ্যে ডিজাইন করে 2000টা আলাদা দিছে এবং 23 যে সেটা কালারটা আবার হোয়াইট দিছে, এই যে এটার কথা বলতেছি আমি। তো ঠিক সেম ভাবে এইভাবে আপনি এটাও করতে পারেন। দেওয়ার পরে তারা এটা যেটা করছে যে এটা তাদের হচ্ছে এই মুডটা, খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না, এবং সাইজটা অবভিয়াসলি অনেক বড়। যেমন আমাদের এখানে দেওয়া আছে 47, তো কমপক্ষে 60, 60ও ছোট হয়ে যায়, আরো বেশি হবে। 72 বেশি বড়, ওকে। 72 লেখা আসলো উপরে, দেন আপনি এটাকে ঘুরায় দেন। দেখেন অবভিয়াসলি আপনি ওদের মতোই করতে পারবেন, একদম সেম টু সেম, কোনো সমস্যা নেই। তো দেখেন বর্তমানে এইভাবে ট্রাই করেন যে আমি তারটার মতো বানাইতে পারতেছি কি না, সে যেভাবে দেখাচ্ছে, যেভাবে করছে, ওইগুলো কি কি, মানে কিভাবে করছে অ্যাকচুয়ালি কাজটা। মেইন জিনিস যে কাজগুলো করার
সারিটা যেমন কোন লেয়ারের নিচে, মাঝে মধ্যে এগুলো আমাদের সমস্যা হয়, লেয়ার নিচে লেয়ার ঢাকা পরে দেখতে পাই না, পরে বলি হয় না কেন কাজ, হ্যাঁ ইমেজ ম্যাচ হচ্ছে না কেন, লিখা কালার আসতেছে না কেন। তো কিছু জিনিস খেয়াল রাখতে লাগে যে মাঝে মাঝে লেয়ার অফ থাকে, বা আপনি একটা লেয়ারে কালার দিতে যাচ্ছেন, দেখেন অন্য একটা লেয়ার সিলেক্ট করে আছে, যার ফলে এডিট হচ্ছে না। তো এই ছোট ছোট জিনিসগুলো ঠিক করলে আপনাদের বাকি ইজি, যেহেতু আমরা শিখে আসছি, আমরা 8টা 9টা ক্লাস নিলে টুল শিখি। নর্মালি আমরা যখন আমাদের রেগুলার যে ব্যাচ গুলো হয় সেগুলো কিন্তু আমরা ইয়ের জন্য ওখানে ক্লাস সংখ্যা কিন্তু কম থাকে, যার ফলে আমরা অল্প 2-4 দিনের মধ্যে টুল শেষ করে দিই। তো আমরা টুলগুলো অনেক ভালো করে দেখছি, যার ফলে আমরা প্রায় 9টা 10টা ক্লাস লাগছে আমাদের টুল শেষ করতে, ঠিক আছে? তো এখন আপনারা কাজগুলো করতে পারবেন। ওকে, ঠিক সেম আমি আপনাদেরকে যদি এখন একটা কাজ দেই, আপনারা করতে পারবেন না? ধরেন আপনারা নিজেদের না, আমি আপনাদেরকে একটা সিলেক্ট করে দিলাম, সবাই একটাই ট্রাই করবেন, ঠিক আছে? এটা ভালো হবে। আমি আপনাদের স্ক্রিনে এটা রেখে দিব, আপনারা হচ্ছে ওইটা দেখে নিজেরা বানানোর ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। যেমন আমি যদি আপনাদেরকে ইজি একটা দেই, ওয়েট, যে মানে কিভাবে সাজাইছে তারা, এই যে এখানে একটা হালকা লাইন আছে, এখানে একটা ইয়ে আছে, তারপর এখানে আবার একটা লাইন আছে, এটাকে আবার ফাঁকা দিয়ে এটা করছে, তারপর আবার এখানে নিচে একটা ওভারলে আছে, উপরে একটা ওভারলে আছে, হ্যাঁ। মানে সিম্পল জিনিসটা মানে দেখতে সুন্দর লাগতেছে, লাইন লাইন, কোনো রাউন্ড বা ওরকম কোনো ভেজাল নেই। তো এইটা সবাই ট্রাই করেন, আমি এটা স্ক্রিনের মধ্যে রাখতেছি, ঠিক আছে? তো সবাই এটা ট্রাই করেন। আপনাদের সময় হচ্ছে কতক্ষণ লাগতে পারে এটা করতে, বলেন? 30 মিনিট? আচ্ছা ঠিক আছে, যান। এখন এখন বাজে 55, আমি 25-এ তাহলে আবার আপনাদের কাজ যেগুলো দেখবো, ঠিক আছে? 25-এর মধ্যে সবাই গ্রুপে কাজ দিয়ে দিবেন। আচ্ছা, আমি কি স্ক্রিন, মানে আমি বলতেছিলাম যে আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে রাখলে ভালো হবে, নাকি আপনারা হচ্ছে